জান্নাতটা দেখতে চায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা দৃশ্য যখন নিয়ে আইবে, এর আগে আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ অগণিত ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা এসে বলে, এই আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে স্বীকার করার কারণে, অটল থাকার কারণে, কষ্ট করার কারণে এই যে দেখো না জান্নাত দেখা যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার নিয়ামতের সহিত মসজিদে আসা বসা যে মালিক আমাদেরকে তৌফিক দান করলেন, এই জন্য মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা জবানে পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীর ভিতরে যারা মুমিন, যারা মুসলমান, এরা পৃথিবীর ভিতরে তাদের জন্য দুনিয়াটা হলো, মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর যারা কাফের তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, অর্থাৎ জান্নাতের বাগানের মতো। দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাতখানা। যারা মুমিন থাকবে এরা দুনিয়াতে অনেক পরীক্ষায় সম্মুখীন হবে, কিন্তু পরীক্ষার ভিতরে যে ফাঁস করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল মুমিন মুসলমানদের জন্য মৃত্যুর সময় আল্লাহর অগণিত অসংখ্য ফেরেশতা ফুলের তোড়া নিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তুমি জান্নাত দেখো, দেখে দেখে তুমি দুনিয়া থেকে বিদায় হও। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর জেলখানার ভিতরে স্বাভাবিক কষ্টই হয়।
দুনিয়ার মধ্যে যারা প্রকৃতপক্ষ মুমিন, আল্লাহ পাক তাদেরকে সবচেয়ে বেশি মুসিবত দিয়েছেন। যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে অসংখ্য অগণিত মুসিবত দ্বারা পরীক্ষা করেছেন। সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তাদেরকেও অসংখ্য অগণিত বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। ঠিক তেমনিভাবে আখিরি জামানা, এই জামানার উম্মতে উলামায়ে কেরাম যারা, তাদেরকেও আল্লাহ তাআলা অনেক বড় ধরনের মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। আমরা তো কোনোদিন সাহাবী তো হব দূরের কথা, আমরা তো কোনোদিন ওলিয়া উলিয়া যারা প্রকৃতপক্ষে তাদের সমতুল্য কিন্তু আমাদের আমল হবে না। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলকেও আবু জাহেলে 3 মাস জেল খাটাইছে, কোনো দোষ ছিল না। আল্লাহর রাসূলকেও 3 মাস কারাবন্দী হতে হয়েছে। তে রাসূল যদি আবু জাহেলের আমলে যদি এরকমভাবে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করত না, উনাকেও কারাবন্দী রেখেছেন এবং কি খাবার দাবারের কোনো ব্যবস্থা করতেও ধ্যান নাই। যেমন পৃথিবীর ভিতরে যারা জেলখানায় গিয়েছে তারা বুঝে যে জেলখানার ভিতরে কেমন কষ্ট হয়। ঠিক আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন যে মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা। এই জেলখানার ভিতরে সাময়িক কিছু কষ্ট করবে, কষ্ট ভোগ করার পরে যখন দুনিয়া থেকে বিদায় হবে তখনই আমি আল্লাহ তাদেরকে অনন্তকালের জন্য জান্নাতের ঘোষণা করে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুসলমান বাবারা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের প্রভু একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর ওই কথার উপর অটল থাকে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আমাকে রব বলে স্বীকার করবে, অটল থাকবে, আমি আল্লাহ তাআলা ওই মুসলমান ইমানদার মৃত্যুর সময় আমি আল্লাহ 500 ফেরেশতা ফুলের তুরা নিয়ে ওই মুমিন মুসলমানের সামনে দাঁড় করাই। সুবহানাল্লাহ। কেমন? মক্কা নগরীর ভিতরে ছোট্ট একটা পরিবার, যেই পরিবারের ভিতরে 3 জন সদস্য, 3 জন সদস্যের ভিতরে আল্লাহর প্রিয় নবীর সাহাবী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট পরিবারের ভিতরে আরেকজন হলো যিনি মহিলাদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলামের জন্য শহীদ হয়েছিলেন, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার ছেলে ছিল হযরত আম্মার। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন ভাবে আল্লাহর উপর অটল ছিলেন, একদিন আবু জাহেল হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছি, যে ইয়াসিরকে বলে রাত্রিবেলা অন্ধকার
যেমন আমার নামে যদি কোনো মামলা বা আমার নামে আমি যদি কোনো আসামি থাকি, রাত্রেবেলা যেমন আমার ঘুম হয় না, অন্ধকারের সময় আবু জাহেল তার লোকদেরকে নিয়ে ইয়াসিরের বাড়ির চতুর্পাশ দিয়ে ঘেরাও করছে। ঘেরাও করে বলতেছি, বাড়ির ভিতরে কি আছো? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন, এত রাত্রিবেলা কি আসবে? আমার মনে হয় আমার কোনো বন্ধু বান্ধব এসেছে, আমার মনে হয় কোনো মানুষ আমাকে সহযোগিতা করার জন্য আসছে। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দরওয়াজা খুলে দেখে সামনে আবু জাহেল দাঁড়ায় আছে, সাথে অনেক বাহিনীও আছে। ইয়াসির বলে, ভাই এত রাত্রি বেলার ভিতরে তুমি কিসের জন্য আমার কাছে আসলা ভাই? আবু জাহেল বলে, ইয়াসির রে, আমি শুনেছি বা দেখেছি তুই নাকি বলস আমি আবু জাহেল দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় আমাকে বড় মানুষ না, আমাকে তুই ছোট ভাবস। তুই নাকি বলস তোর নাকি রব আছে একজন, তিনি কে? ইয়াসির এবার আঙ্গুল দিয়া শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে, আবু জাহেল শুনো, ভালো করে শুনে রাখো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তুমি যাকে মানো আর না মানো আমি তাকে মানি, তিনি হলেন আমার রব আল্লাহ। আমি আল্লাহকে মানি, আমি আর কাউকে ভয় করি না, মানিও না। কারণ আল্লাহ তাআলা বলেন, যারা রবকে রব বলে স্বীকার করে এর উপর অটল থাকে, মৃত্যুর সময় আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের একটা দৃশ্য তার সামনে ধরা দেয়। আবু জাহেল বলতেছে, এইভাবে কাজ করলে হবে না, আসো তোমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে, গায়েবী মামলা যিনি করেছে আবু জাহেল হযরত ইয়াসিরের কাছে বলে, তোমার নামে অনেক মামলা আছে। ইয়াসির বলে, আমি তো আমার কোনো মামলা নাই, আমার কোনো কিছু ভয় নাই, আমার সাথে আছেন আল্লাহ, আমার রব আল্লাহ। আমার আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে বলছেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা হলো জেলখানা, আর কাফিরের জন্য দুনিয়াটা হলো বালাখানা, জান্নাতের বাগান। ইয়াসির বলে, ভাই আমার কি অপরাধ আছে? আগে থানায় যাইতে হবে, মামলা তোমার নামে যা আছে তাই করব। ইয়াসির বলে, না না, একটু শোনাও না। হযরত ইয়াসির বারবার বলার পরেও না করে আবু জাহেল এবার দুনিয়ায় যেমন আসামিকে যেরকম ভাবে আপনার পিঞ্জিরা দিয়া, লোহা দিয়া বা যে কোনো জিনিস দিয়া যেরকম ভাবে বেঁধে বেঁধে নেওয়া যায়, অপমান করে নেওয়া যায়, আবু জাহেলের সৈনিকরা এরকম ভাবে হযরত ইয়াসিরকে টেনে টেনে নেওয়া যাইতেছে। বিশাল একটা ময়দানে গেছে, ওই ময়দানের ভিতরে যাওয়ার পরে মক্কা নগরের ভিতরে একটা বাগান আছে, খেজুরের বাগান। ওই ছোট্ট একটা বাগানের ভিতরে নিছি। বাগানে নেওয়ার পর হযরত ইয়াসিরকে বলতেছে, এই যে তোমার এখন মামলা শুরু হবে, তুমি যদি তোমার রবকে ছেড়ে দাও তাহলে পৃথিবীটা তোমার নামে আমি দিয়ে দিব। তুমি যদি তোমার রবকে ছেড়ে দাও তাহলে তুমি যা চাইবা সব আমি দিয়ে দিব। হযরত ইয়াসির বলে, না না, কোনো কিছুই মানা যাবে না, দুনিয়াটা আমার জন্য, দুনিয়াটা হলো জেলখানা, আপনার জন্য বালাখানা হতে পারে। ইয়াসির বলতেছে, যা করার দরকার তুমি করে নাও। এবার আবু জাহেল বলে, সৈনিককে ডেকে ডেকে বলতেছে, এই সৈনিক, ইয়াসিরের
একটা রশি লাগা। ডান হাতের ভিতরে একটা রশি লাগাইছে, বাম হাতের ভিতরে একটা রশি লাগাইছে। দুইটা খেজুর গাছের বাগানে মাঝখানে দাঁড় করাইছে। দাঁড় করাইয়া দুই হাতটা দুই গাছের ভিতরে বাঁধছি। বাঁধার পরে ইয়াসিরকে আবু জাহেল বলে, ইয়াসির, এখনো সময় আছে, আমাকে মান, আমাকে মান, তাহলে তোর আর কষ্ট করা লাগবে না। ইয়াসির ডাক দিয়া বলে, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমি কাউকে মানব না। এবার আবু জাহেল পিএসদেরকে, সৈনিকদেরকে বলতেছে, এবার দুই হাতের ভিতরে রশি লাগাইছো, দুইটা পায়ের ভিতরে রশি লাগাও। এবার দুইটা পায়ের ভিতরে রশি লাগাইছি। দুষ কি ভাই? দুষ হইল একটাই, ইয়াসির বলে আমার রব আল্লাহ, আর আমার কোনো রব নাই, এইটাই হলো বড় দুষ। এবার আবু জাহেল দুই পায়ের ভিতরে রশি লাগানোর পরে সৈনিকদেরকে বলতেছে, তোমরা যারা হাতের ভিতরে রশি লাগাইছো, তোমরা দুইভাবে এরকম ভাবে টান দাও। যারা পায়ের ভিতরে রশি লাগাইছো, তোমরা এরকম ভাবে টান দাও। ইয়াসির এবার ডাক দিয়ে কয়, আবু জাহেল, আমার কি অপরাধ, এটা কি শোনা যাবে না? আবু জাহেল বলতেছে, না না, কোনো অপরাধ নাই, না থাকলেও যদি আমার কথা না মানো তাহলে তোমার এই শাস্তি ভোগ করতে হবে। ইয়াসির বলে, না না। এবার হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দিয়া এই আয়াতটা উচ্চারণ হয়ে গেল। ইয়াসির বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইয়াসির বলে, আমার রব আল্লাহ, আর কেউ আমার রব নয়। সুম্মাস্তাকামু, আমি এর উপরে অটল থাকবো। আবু জাহেল, আপনার কথা আমার মানার কোনো দরকার নাই। ইয়াসিরকে এরকম ভাবে তাজা একটা মানুষকে দেখা গেছে দুইভাবে টানতে টানতে দুইটা হাত শরীর থেকে বের করে ফেলছে, টানতে টানতে দুইটা পা শরীর থেকে আলাদা করে ফেলছে। ইয়াসিরের শরীর দিয়া ঝরঝর করে রক্ত বাইর হইছে। ইয়াসির মৃত্যুর সময় মালাকুল মউত সামনে হাজির। এই মুহূর্তে ইয়াসির আল্লাহর দিকে বলেন, আল্লাহ, আমার কি অপরাধ? আমার তো কোনো অপরাধ নাই। আল্লাহ, আপনি না বলছেন যারা আপনাকে রব বলার পরে যারা স্বীকার থাকবে, অটল থাকবে, তাদেরকে নাকি আপনি জান্নাতের দৃশ্যটা দেখাইবেন। আল্লাহ, আমি আপনার জন্য এই কষ্ট করছি, আল্লাহ, আমি জান্নাতটা দেখতে চাই। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলি, ও জিবরাইল, এই যে আমার প্রিয় বান্দা, যেই আমাকে রব বলার কারণে আমার বান্দা এরকম ভাবে শাস্তি ভোগ করতেছে, জান্নাতটা দেখতে চায়। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের একটা দৃশ্য যখন নিয়ে আইবে, এর আগে আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ অগণিত ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা এসে বলে, এই আল্লাহর বান্দা আল্লাহকে আল্লাহ বলে, রবকে রব বলে স্বীকার করার কারণে, অটল থাকার কারণে, কষ্ট করার কারণে এই যে দেখো না জান্নাত দেখা যায়, এই জান্নাতের ভিতরে ঢুকবা, আর মাত্র 1 মিনিট বাকি আছে তোমার দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মারা যাবে, দুইজন লোক শয়তান বাপ মার মতো এসে ওই মানুষের সামনে দাঁড়াইবে। মা বাবার সুরত ধরে এসে বলবে, বাবা, আল্লাহ বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। জান্নাত স্বীকার করো, যদি জাহান্নাম স্বীকার করো তাহলে কবরের ভিতরে তোমার কষ্ট হবে, এই কথাগুলো বলবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যদি আমাকে
রব বলে রবের উপর যদি অটল থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু আই ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে তোমার চিন্তা নাই, ওয়ালা তাহজানু ফিল আখিরা, তোমার আখিরাতেও কোনো চিন্তা হবে না। হযরত ইয়াসির এবার দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে এসে হাজির হয়ে গেছে। জিবরাইল বলে, ইয়াসির, এই যে দেখো না জান্নাতটা দেখো, এই জান্নাতের ভিতরে তুমি 1 মিনিট ভিতরে তুমি প্রবেশ করবা। তুমি শয়তানের কথা নিও না, শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, ওই ধোঁকার ভিতরে পড়ো না। হযরত ইয়াসিন এবার সুন্দর করে বলতেছি, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আয়াতটা পড়ে শেষ হয়ে যাইবে। যাও, এই মুহূর্তে মালাকুল মউত এসে গেছে। আল্লাহ জবান দিয়া সুমধুর কালিমা উচ্চারণ করায় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।